ওয়ালাইকুম সালাম। এই লাস্ট ক্লাসে আমি তোমাদের কালচার মিডিয়াটা একটু শুরু করেছিলাম, বাট নেটওয়ার্ক প্রবলেমের জন্য এটা কমপ্লিট করতে পারিনি। হ্যাঁ, একটু রিক্যাপিচুলেট করে আমরা ভিতরে কিন্তু চলে যাব। ওকে, তোমাদের স্টুডেন্ট সংখ্যা তো কম কেন? তো কিছু বুঝতেছি না, প্রবলেম কি? তোমরা কি মানে পার্টিসিপেট করতে চাও না? গতকাল ক্লাসে ছিল মাত্র 12-13 জন, আর আজকে এখন ইনিশিয়ালি একদম কম। ওকে, আচ্ছা যাই হোক, আমি কালকে ক্লাসটা একটু রিভিউ করে দেই। হ্যাঁ, কালচার মিডিয়াতে প্রথমে তোমাদের কালচার ডেফিনেশন, কালচার মিডিয়াম অ্যান্ড কলোনি, তিনটা ডেফিনেশন তোমাদের ইম্পর্টেন্ট। তিনটি তোমাদের রিটেন ক্লাস ভাইবা। কালচার হলো যেটা তুমি টেস্ট, কি অর্গানিজম যেটা ডায়াগনোসিস করতে চাচ্ছ, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডায়াগনোসিস, হুইচ টাইপ অফ অর্গানিজম প্রেজেন্ট ইন দিস স্যাম্পল, এটাই হলো কালচার। আর কালচার মিডিয়াম হলো artificial food that is needed for the growth of these microorganisms. আর কলোনি হলো আমরা যেটা বলেছিলাম অলরেডি মিডিয়ামে, যেটা ভিজিবল কলোনি, ভিজিবল, দিস ইজ ভিজিবল কলোনি which consisted of millions of bacteria, millions of bacteria, একটা কলোনি মানে millions of bacteria, এটাই কিন্তু বোঝাচ্ছে, that is colony. This classification that is very important for your written. Written এ কিন্তু আসে with example. তিনটা টাইপ দেখতে হবে according to consistency. Solid media, liquid and semi-solid. Solid এর মধ্যে most common আমরা nutrient agar লিখতে হবে because this is basal media, এটা প্রথমেই লিখতে হবে। সেকেন্ড হলো blood agar, এটা most common type আমরা ইউজ করি আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে প্লাস ল্যাবে, দেন ম্যাককনকি। আরো আদার আছে সলিড মিডিয়া, সেটা তোমরা নেক্সট সিস্টেমিক ব্যাকটেরিয়োলজি যখন করবে এই নামগুলো মেনশন করতে হবে। লিকুইড মিডিয়া, লিকুইড মিডিয়া মোস্ট কমন ট্রিপটিক সয়াগ্রো দ্যাট ইজ ইউজড ইন দ্য ব্লাড কালচার। এই কথাটা যাতে অবশ্যই তোমরা আন্ডারলাইন করা যাতে থাকে, ট্রিপটিক সয়াগ্রো দ্যাট ইজ ইউজড ইন দ্য ব্লাড কালচার। আর পেপটন ওয়াটার। থার্ড সেমিসলিড মিডিয়া দ্যাট ইজ এমআইইউ। এই এমআইইউটা তোমাদের জিজ্ঞেস করা হয় এটা কি বোঝায়, এম ফর মর্টালিটি, আই ফর ইন্ডোর, ইউ ফর ইউরেস। এখানে তিনটা টেস্ট করা হয়। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, সাম ব্যাকটেরিয়ার মর্টালিটি দেখার জন্য এমআই ইউজ করতে পারে। সাম ব্যাকটেরিয়া প্রডিউস ইন্ডোর, ইন্ডোর হচ্ছে একটা সাবস্টেন্স যেটা ব্যাকটেরিয়া প্রোডাকশন করে। ইন্ডোর টেস্ট এই এমআই এর মাধ্যমে করতে হয়। ইউরিয়াস, সাম ব্যাকটেরিয়া প্রডিউস ইউরেস এনজাইম। তো যখনই আমরা সাসপেক্ট করবো ওই ব্যাকটেরিয়াটা, ইন দ্যাট টাইম এমআইইউ মিডিয়াতে ওই ব্যাকটেরিয়াটাকে ইনঅকুলেট করে দেখতে হয় কোনো চেঞ্জ হয়েছে কিনা। So in MIU media, we see the mortality indoor and urease test. এখানে তিনটা তোমাদের স্লাইড দেখেছিলাম। সলিড মিডিয়া, একটা সলিড মিডিয়াতে ডেফিনেটলি একটা প্যাকড ডিশের মধ্যে এটা করা হয় সলিড মিডিয়াতে। দিস ইজ সলিড মিডিয়া এন্ড ব্লাড এগার মিডিয়া। লিকুইড মিডিয়া গুলো সবসময় একটা টিউবের মধ্যে রাখা হয়, লিকুইড জাস্ট লাইক ওয়াটার টাইপ, মানে ওয়াটারের মতো কনসিস্টেন্সি এরকম, এটাকে লিকুইড। আর সেমি সলিড হলো নট ফুললি সলিড, নট ফুললি লিকুইড, খুব নরম একটা জিনিস, এটার মতো একদম সলিড না, আবার এটার মতো একদম লিকুইড। নেক্সট এখানে তোমাদেরকে দেখেছিলাম এমআইইউ মিডিয়া, যেটা দিস ইজ এমআইইউ মিডিয়া। এই মিডিয়াতে ধরো ক্লেপশিয়ালা কিন্তু ইনঅকুলেট করা হয়েছে, একটা স্টেপ সোজা করে করা হয়েছিল, বাট দেখা গেছে ক্লেপশিয়ালা না, সরি ইকোলাই, এটাতে ইকোলাই আর এটাতে ক্লেপশিয়ালা ইনঅকুলেট করা হচ্ছে। মানে এইরকমই মিডিয়াটা থাকে এমআইইউ, জাস্ট লাইক অরেঞ্জ, লাইট অরেঞ্জ অথবা লাইট ইয়েলো কালার। তো 24 আওয়ার্স পরে যখন আমরা ইনকিউবেট করে দেখি, ক্লেপশিয়ালা কিন্তু ইউরেস প্রোডাকশন করছে। ইউরেস যখনই প্রোডাকশন করে তখন এরকম পিঙ্ক কালার অ্যাপিয়ারেন্স হবে। সো ইউরেস টেস্টে তোমরা লিখে রাখো এটা পিঙ্ক কালার হবে। আর একটা হচ্ছে দুইটা এক্সাম্পল দিয়েছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউরিয়াস প্রোডিউসিং ব্যাকটেরিয়া, নাম্বার 1 ক্লেপশিয়ালা, নাম্বার 2 হেলিকোব্যাক্টার পাইলোরি। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে জিজ্ঞেস করে, প্লাস এটা কিন্তু অসপি প্লাস
এমসিকিউ, এমসিকিউ তে খুবই দেয় ইউরেজ প্রডিউসিং ব্যাকটেরিয়া। সো এই দুইটা নামটা মেনশন। নাও কালচার মিডিয়া কিভাবে কালচার করা হয়, আমি তোমাদেরকে কালকে কিছু টার্ম উল্লেখ করেছি। প্রসিডিউর, এই টার্মগুলো তোমরা সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে যখন যাবা ডায়াগনোসিসে এই টার্মগুলো কন্টিনিউয়াস শুনতে থাকবা। সো টার্মগুলো যেহেতু ইম্পর্টেন্ট, টার্মগুলো জানতে হবে। দিস ইজ ইনাকুলেশন। ইনাকুলেশন হলো সলিড মিডিয়াতে ইজ ইনাকুলেটেড বাই স্ট্রিকিং। দিস ইজ সলিড মিডিয়া। আমি তোমাদেরকে অলরেডি বলেছি এটা একটা ম্যাককনকি অ্যাগার মিডিয়া, যেটা লাইট কালার। এখানে যদি স্যাম্পলটাকে ফার্স্ট একটা অয়েল তৈরি করা হয়, দেন ফার্স্ট স্ট্রিকিং 4-5টা স্ট্রিকিং করা হয়, দেন সেকেন্ড স্ট্রিকিং, এটা সেকেন্ড লাইন বরাবর, দেন থার্ড, এরপর ফোর্থ অ্যাসাকার। 4টা স্ট্রিকিং করার পরে আমরা 24 ঘন্টা ইনকিউবেটরে রাখবো। ইনকিউবেটর কিন্তু আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে আছে। এই ইনকিউবেটরটা তোমরা দেখে নিবে। ইনকিউবেটর হলো একটা ইনস্ট্রুমেন্ট, পুরো একটা যন্ত্রের মতো, যেখানে মিডিয়াতে রাখলে একটা প্রপার টেম্পারেচার মেনটেন হবে। টেম্পারেচারটা থাকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। 24 ঘন্টা যদি আমরা রাখি ইনকিউবেটরে, পরের দিন মর্নিং এ আমরা এরকম কলোনি দেখতে পারি। তো কলোনির যে মরফোলজি, আর আরেকটা সুবিধা হলো এই সলিড মিডিয়াতে ডিসক্রিট কলোনি পাওয়া যায়, এরকম সেপারেট কলোনি। এই সেপারেট কলোনি দেখার সুবিধা হলো এটা আইডেন্টিফিকেশনে হেল্প করে, এবং অ্যান্টিবায়োটিক সাসেপ্টিবিলিটি টেস্ট যখন করি আমরা এই কলোনি থেকে নিই, তখন এই সেপারেট কলোনি আমাদের ইউজ করতে হয়। কখনো আমরা যদি এখান থেকে ডিফিউজ কলোনি নিয়ে আমরা অ্যান্টিবায়োটিক টেস্ট করব না, সবসময় এরকম ডিসক্রিট কলোনি আমাদের প্রয়োজন। সেই জন্য সলিড মিডিয়া দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু প্রডিউস ডিসক্রিট কলোনি। এটি টার্মটা উল্লেখ রাখলাম, ইনাকুলেশন, সেকেন্ড ইনকিউবেশন, যে মিডিয়াতে রাখবো এটাকে ইনকিউবেটর রাখা। ইনকিউবেশন তোমরা মনে হয় দেখেছো এনআইসিইউ তে বাচ্চাদের, একদম নিউবর্ন বেবি বা যারা প্রিম্যাচিউর বেবি, তাদেরকে ইনকিউবেটরে, আমরা বলি না ইনকিউবেটরে রাখা। ওইটা একটা ছোট্ট একটা স্পেস রুমের মতো, যেখানে তোমার টেম্পারেচারটা একটু বাচ্চাটাকে টেম্পারেচার মেনটেন করা হয়। কারণ বাচ্চারা যদি বাইরে থাকে, এই প্রি টার্ম ডেলিভারি যাদের হয় তাদের এক্সপোজারে তাদের ARDS অথবা পেরিনেটাল অ্যাসফিক্সিয়া এগুলো ডেভেলপ করতে পারে, বা সেপ্টিসেমিয়া। যে কারণে এগুলো থেকে প্রোটেকশনের জন্য ইনকিউবেটর রাখতে হয়। এটাই এইরকম টাইপের একটা ইনকিউবেটর, যেটা যন্ত্র, প্রপার টেম্পারেচার মেনটেন ইজ নিডেড। টাইম বলেছি 24 আওয়ার্স টাইম ইজ নিডেড ইউজুয়ালি এনি ব্যাকটেরিয়া, বাট এক্সেপশন বলবো একটা ব্যাকটেরিয়া এক্সেপশন, যেখানে তোমার 24 আওয়ার্স ইজ নট নিডেড, আরো বেশি প্রয়োজন হয়। একটা এক্সাম্পল লিখে রাখো, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। In case of Mycobacterium tuberculosis, incubator রাখতে হয় 6 week। এই কথাটা লিখে রাখেন, Mycobacterium tuberculosis, in case of Mycobacterium tuberculosis 6 weeks are needed। 6 সপ্তাহ তোমাকে ইনকিউবেটর রাখতে হবে, then examine the petri dish। আইসোলেশন এন্ড আইডেন্টিফিকেশন, যে ডিসক্রিট কলোনি তৈরি করছে সেটাই হচ্ছে আইসোলেশন। আইডেন্টিফিকেশন হলো টোটাল মরফোলজি দেখে আপনি আইডিয়া করবেন, you can idea then this type of bacteria, এটাকে বলা হয় আইডেন্টিফিকেশন। নাও আমাদের মেইন সলিড মিডিয়া। কালকে এখান থেকে আমার লেকচারে খুব ঝামেলা হয়েছিল নেটওয়ার্ক প্রবলেমে, সরি তোমাদের এই ইন্টারাপশনের জন্য। আজকে এখান থেকে ইনশাআল্লাহ একটু কন্টিনিউ করি। হ্যাঁ, সলিড মিডিয়া তোমরা দেখেছো, একটা সলিড একটা লিকুইড। এটা ওয়াই, এটা কেন সলিড মিডিয়াটাকে কিভাবে এটাকে সলিডিফিকেশন করা হয়, একটা সাবস্টেন্স ইউজ করা হয় এগার। এগার ইজ ইউজড অ্যাজ এ সলিডিফাইং এজেন্ট। এগার হয়তো তোমরা এই নামটা শুনেছো, এগার মানে আমরা যে ইউজ করি এটা পাউডার লাইক এজেন্ট which is used as a solidifying agent. Why? কেন এগারটাকে আমরা কেন ইউজ করি, বা হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া অফ এগার, এটা কিন্তু একটা তোমার রিটেন কোশ্চেন আসে, প্লাস তোমার এমসিকিউ তেও দিয়ে থাকে। কেন, ওয়াই এগার ইজ ইউজড অ্যাজ এ সলিডিফাইং এজেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিয়ে এটা লিখে রাখেন। নাম্বার 1,
2% agar is used as solidifying agent. Percentage-টা তোমাদের ক্লিয়ার থাকলে ভালো। 2% agar. Second, bacteriologically it is inert. Inert means হলো সে টোটালি ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ বলতে বোঝায় সে টোটালি নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানেই হলো it do not affect the growth of the bacteria. ব্যাকটেরিয়া গ্রোথে সে কোনো রকম ইনফ্লুয়েন্স করবে না, ব্যাকটেরিয়া গ্রোথটাকে বাড়াবেও না, এটাকে ইনহিবিটও করবে না। দিস ইজ মিন ইনার্ট। and also it has no nutritive value, কোনো নিউট্রিটিভ ভ্যালু নাই, সো এটা ব্যাকটেরিয়া গ্রোথে হেল্প করার কোনো কারণই নাই। Number 4, that is most another important point, it melts at 98 degrees centigrade and sets at 42 degrees centigrade. সেটা বললাম মেল্টিং যেটা হয় 98 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 98 ডিগ্রি সেন্টিগ্রেডে সে টোটালি গলে যায়। এই এগারটাকে যদি কোনো লিকুইড মিডিয়ামে ইউজ করি, তারপর এটাকে যদি আমরা 98 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উঠাই, দেন এটা it is melting, মানে মিশে যাবে, it will totally distributed or dispersed through the media. Then 98 ডিগ্রি পরে এটা যখন মেল্টিং হয়ে গেল, এটাকে আমরা 42 ডিগ্রি সেন্টিগ্রেডে সেট হতে দিব, ঠান্ডা হতে দিব, কুলিং। যখনই 42 ডিগ্রি সেন্টিগ্রেড হবে তখন ওই লিকুইডটা সলিড হয়ে যাবে। তাহলে প্রথমে এই যে আপনারা মিডিয়া দেখছেন, এটা প্রথমে হার্ড থাকে, একটা লিকুইড থাকে, এটা 98 ডিগ্রি সেন্টিগ্রেড একটা আলাদা একটা ফ্লাস্কের মধ্যে এটাকে আপনার এগারটাকে মিক্স করা হয় লিকুইডের সাথে, দেন এই পেট্রি ডিশে ডিসপেন্স করা হয়। 42 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন এটা আসবে তখন এরকম একটা সলিড একটা লেয়ার ফর্মে পেট্রি ডিশে ধারণ করে। এটাকে আমরা কিভাবে এক্সপ্লেইন করব যে আমরা স্যাম্পলটাকে কিভাবে সলিড মিডিয়াতে প্লেস করি। ফার্স্ট হচ্ছে এনি স্যাম্পল, জাস্ট লাইক একটা আমরা এক্সাম্পল সাপোজ ইউরিন স্যাম্পল, এটা ইনোকুলেট করা হয় একটা মিডিয়াতে, মোস্ট কমনলি আমাদের ম্যাককুমটি মিডিয়াতে ইনোকুলেট করি। তারপর ইনকিউবেটরে রাখা হয়, ইনকিউবেটর ফর 24 আওয়ার্স এট 37 ডিগ্রি টেম্পারেচার। আমি জিনিসগুলো কিন্তু খুব জিজ্ঞেস করা হয়, ইনকিউবেশন কোথায় করা হয়, টেম্পারেচার কত থাকে, 37 একদম মাস্ট, এটা মনে রাখতে হবে। ব্যাকটেরিয়া 37 ডিগ্রিতে ইনকিউবেটরে রাখা হয়, ভাইরাসও 37 ডিগ্রিতে হোস্টে মাল্টিপ্লিকেশন করে 37। সো এই টেম্পারেচারটা আপনারা প্লিজ হাইলাইট করে রাখেন। আরেকটা হলো ইম্পর্টেন্ট জিনিস যেটা বললাম, টেম্পারেচার, টাইম, এই জিনিসগুলো মেনশন করতে হবে। দেন 24 আওয়ার্স পরে we can isolate and identify the target organism. ওকে, এখন তোমাদের এই জিনিসগুলো লিখে রাখো। অ্যাডভান্টেজ, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ সলিড মিডিয়া, আমরা কেন সলিড মিডিয়াতে ইউজ করব, এটা একই জিনিস। অ্যাডভান্টেজ অথবা ওয়াই উইল ইউজ সলিড মিডিয়া, কেন ইউজ করবো, আমাদের প্রয়োজন, আমরা কিন্তু মোস্ট অফ দ্য কেসে কিন্তু সলিড মিডিয়া ইউজ করি, বিকজ it produces discrete growth. Discrete মানে separate growth, separate colony, এই কথাটা লিখে রাখেন, it produces discrete growth, ব্র্যাকেটে লিখে রাখেন separated colony, isolated colony, ভিতরে লিখে রাখেন isolated colony or separated colony, এই কথাটা লিখে রাখেন। তাহলে সুবিধা হলো, so we can isolate and identify the bacteria. So isolation, identification of bacteria can be done. তুমি কিন্তু বুঝতে পারবে, যেমন আমি ম্যাককুমটি এগারে দেখিয়েছিলাম, ওই ব্যাকটেরিয়াটা হলো প্রথমে হলো এটা লার্জ মিউকয়েড, পুরো মিউকয়েড ছিল, আর একটা পিঙ্ক কালার ছিল, এরকম পিঙ্ক, এরকম মিউকয়েড স্প্রেডিং নেচার যদি হয় সেটাকে বলা হয় ক্লেপশেলা। সো দেখে মরফোলজি দেখে ইউ ক্যান আইডেন্টিফাই। থার্ড যেটা বলতে চাচ্ছি, মিক্সড কলোনি ক্যান বি আইডেন্টিফাই, মোর দেন ওয়ান ব্যাকটেরিয়া যদি থাকে, দ্যাট ইজ কল্ড মিক্সড কলোনি। একটা বেশি যদি ব্যাকটেরিয়া থাকে, ধরো একটা ইউরিন স্যাম্পল শুধু ক্লেপশেলা যে করবে, অনেক সময় ইকোলাই ক্লেপশেলা দুইটা অর্গানিজমই প্রেজেন্ট থাকতে পারে, সো ওইটা দেখো আমরা আইডেন্টিফাই করতে পারবো যে মিক্সড কলোনি ক্যান বি আইডেন্টিফাইড। মিক্সড কলোনি ক্যান বি আইডেন্টিফাইড, এখানে আমরা টোটাল একটা কলোনি কিভাবে আইডেন্টিফিকেশন করা হয় এই জিনিসটা নিচে লেখা হয়েছে, যে isolation and identification of bacteria is done. এই পয়েন্টগুলো বলেছি না, এটা কিভাবে, how it is done, এই জিনিসগুলোর পয়েন্ট হলো এই তিনটা পয়েন্ট তোমাদেরকে মেনশন। নাম্বার 1,
কলোনি মরফোলজি, প্রথমে দেখতে হবে কলোনি মরফোলজি, লার্জ আর স্মল, এই কথাটা লিখে রাখো। পিন পয়েন্ট আর পিন হেড, ছোট্ট একদম পিন পয়েন্ট কিনা অথবা পিন হেড কিনা, মিল্কওয়েড অথবা নন মিল্কওয়েড। মিল্কওয়েড হলো, মিল্কওয়েড মিন্স এইরকম টাইপের একটা মিল্কওয়েড, একটার সাথে একটা তোমার ডিফারেন্স করা যাবে না, পুরা লার্জ and spreading in nature. মিল্কওয়েড হলো যেটা তোমার যেটা বেশি ফাস্ট প্রোডাকশন করে, অথবা তোমরা চিন্তা করো স্কুটার আমরা বলি না, খুব মিল্কওয়েড টাইপের, খুব বেশি ইয়েলোইশ কালার, এরকম একটা নেচারের বোঝা যাবে, কোনো মানে আইসোলেটেড হচ্ছে না, আইসোলেশন করা যাচ্ছে না, এত সেপারেটেড, এত স্প্রেডিং টাইপের, এটাকে বলা হয় মিল্কওয়েড। আর দিস ইজ সেপারেটেড কলোনি, স্প্লিট কলোনি না। এই যে এটা হলো নট মিল্কওয়েড, এখানে যে কলোনি গুলো আছে ড্রাই কলোনি, স্মল কলোনি, বাট দিস আর নন মিল্কওয়েড কলোনি। হ্যাঁ, ওকে, টার্ম গুলো লিখো, মিল্কওয়েড আর নন মিল্কওয়েড, pinpoint, pinhead, large or small. Do you understand, student? Do you hear me? জি ম্যাম। Do you hear me? জি ম্যাম। Rapid, rapid তো বলছি না, না তোমরা একটু এই কথাগুলো লিখো, pinpoint, pinhead। শোনো, ক্লাসটা করো, এটা সুবিধা হলো যখন সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে তোমরা যাবে তখন এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, কথা বুঝছো? এটা তোমাদের বেসলাইন ইন্ট্রোডাকশন, সিস্টেমিক ব্যাকটেরিয়াতে যেটাই পড়বে আবার এই চ্যাপ্টারটাকে উল্টাবে, এখন তোমাদের এই টার্মগুলো ক্লিয়ার হয়ে যাবে, আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হিমোলাইসিস। হিমোলাইসিস প্যাটার্ন দেখলেও আমরা আমাদের কলোনি আইডেন্টিফাই করতে পারি, এটা লিখে রাখো টার্মটা, হিমোলাইসিস। দিস ইজ আলফা, দিস ইজ বেটা, দিস ইজ গামা। ওকে, হিমোলাইসিস এর মধ্যে আলফা লিখো, ইনকমপ্লিট হিমোলাইসিস, ইনকমপ্লিট হবে, ইনকমপ্লিট হিমোলাইসিস। আচ্ছা, লিখে রাখো প্লিজ, রাইট। বেটা হিমোলাইসিস, দ্যাট মিন্স কমপ্লিট হিমোলাইসিস, টোটাল কমপ্লিট হয়ে যাবে। আর গামা হিমোলাইসিস, দ্যাট মিন্স নো হিমোলাইসিস, কোনো হিমোলাইসিস হবে না। হিমোলাইসিস প্যাটার্ন দেখো আমরা বুঝতে পারি এটা কোন ব্যাকটেরিয়া, এটা আমরা সামনে সিস্টেমিক যখন পড়বো আলফার কিছু এক্সাম্পল পড়বো, বিটার কিছু এক্সাম্পল পড়বো। হ্যাঁ, দেন পিগমেন্টেশন, পিগমেন্টেশন দেখো আমরা বুঝতে পারি যে which type of colony or which type of bacteria. Pigmentation যেমন হোয়াইট or গোল্ডেন পিগমেন্টেশন, একটা লিখো হোয়াইট or গোল্ডেন। নাম্বার 2, bluish or greenish pigment, bluish pigment, bluish pigment একটা ইম্পর্টেন্ট হলো ক্যারেক্টারিস্টিক bluish or pigment। সিউডোমোনাস পাশে লিখে রাখো, সিউডোমোনাস, bluish, bluish or greenish pigment, pseudomonas, pseudomonas মানে PSEU, pseu, DO, pseudo, MONAS, pseudomonas, that is important এই পিগমেন্টেশন। হ্যাঁ, আসলে আমরা কিছু হিমোলাইসিস কিছু প্যাটার্ন দেখে অর্গানিজম যে আইডেন্টিফাই করে দেওয়া যায় সেটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি, মানে হোয়াট ইজ আলফা, হোয়াট ইজ বিটা, টার্মগুলো একটু দেখে নিন। কিছুক্ষণ আগে বলেছিলাম তোমাদেরকে একটা ব্লাড এগার মিডিয়া নাম উল্লেখ করেছি। ব্লাড এগার মিডিয়া এটা কি সলিড মিডিয়া নাকি লিকুইড মিডিয়া নাকি সেমি সলিড মিডিয়া বলো তো? ব্লাড এগার, স্টুডেন্টস ডু ইউ হিয়ার মি? ব্লাড এগার এটা কি সলিড নাকি লিকুইড নাকি? সলিড মিডিয়া। হ্যাঁ, সলিড। যখনই দেখবা এগার, এগার মিন্স হলো তোমার সলিডিফাইং এজেন্ট। সো ব্লাডের মধ্যে যদি আমরা এই এগারটাকে মিক্সড করি তাহলে এটা সলিড হয়ে যাবে, ইট বিকাম সলিড। সো দিস ইজ পেট্রি ডিশ, এটা লিখে রাখবেন। আমরা সলিড মিডিয়া যে ইউজ করি কি জিনিসের মধ্যে এটাকে করি রাখি, এখন বলবো পেট্রি ডিশ, এই মিডিয়ামটাতে রাখার পেট্রি ডিশ। আমি কিন্তু কালকে স্পেলিংটা বলে দিচ্ছি, PETRIDIS। তোমরা একটা রাউন্ড একটা জিনিস লিখো, এটাকে বলা হয় পেট্রি ডিশ। প্লাস্টিক, এটা কিন্তু প্লাস্টিকের তৈরি, প্লাস্টিক বা কাচের হতে পারে,
ইউজুয়ালি আমরা প্লাস্টিক ইউজ করি। আচ্ছা, এটা হলো ব্লাড এগার মিডিয়া। ব্লাড ইউজ করা হয় এখানে শিপ সেরাম, এই জন্য এটাকে ব্লাড বলা, শিপ সেরাম। হ্যাঁ, এটার সাথে এগার মিক্স করে এটাকে একটা সলিডিফাইড এজেন্ট হিসেবে দেখা হচ্ছে। দিস ইজ ব্লাড এগার মিডিয়া। সো তোমাদেরকে ব্লাড এগার মিডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর অসপি। অসপিতে কিন্তু ইনভ্যারিয়েবলি তোমাদের কোশ্চেন দিবে। সো এই জিনিসগুলো কিছু ছবি তোমাদেরকে দেখাবো, আবার সিস্টেমিকও দেখাবো। সো তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা অসপিতে দেখো তোমাদের কোশ্চেন আসছে কিন্তু। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অসপি এন্ড অলসো ভাইবা এন্ড অলসো ফর রিটেন। দেখো সলিড মিডিয়াতে আমরা একটা স্যাম্পল ইনোকুলেট করলাম, করার পরে 24 আওয়ার্স পরে দেখলাম যে আমাদের ব্যাকটেরিয়া, সাসপেক্টেড ব্যাকটেরিয়া দেখা যাবে বিভিন্ন টাইপের কলোনি আসে। ওকে, এগুলো দিস ইজ সিঙ্গেল কলোনি। সিঙ্গেল কলোনি এখানে অনেকগুলো একসাথে হয়ে গেছে, বাট যেখানে সেপারেটেড কলোনি সেখানে দেখো পাশে দেখো এই ভিউটাকে আমরা আরেকটু বড় করে দেখার চেষ্টা করছি। ব্লাড এগার মিডিয়াতে তোমাদের দেখা দেখলে একটা জিনিস চিন্তা করতে হবে, কলোনি আছে ঠিকই, কলোনির চারপাশে কোনো হিমোলাইসিস হয়েছে কিনা সেটা দেখতে হবে। যেহেতু ব্লাড এগার মিডিয়াতে ব্লাড ইউজ করে মানে আরবিসি থাকে, সো শিপ ব্লাড, আমি তোমাদেরকে বলছি শিপ ব্লাড ইউজ করে, সো আরবিসি থাকে। কলোনির চারপাশে দেখতে হবে তোমাদের হিমোলাইসিস হচ্ছে কিনা। এই যে দেখো দিস ইজ কলোনি, সিঙ্গেল কলোনি, সাদা সাদা কলোনি। হ্যাঁ, এই কলোনির চারপাশে তোমাদের হিমোলাইসিস মানে কোনো আরবিসি নাই। দেখো দিস ইজ টোটাল ব্লাড, হ্যাঁ আরবিসির কালার, কিন্তু এখানে চারপাশে দেখো দেয়ার ইজ নো রেডিশ টাইপ। নো রেডিশ টাইপ মিন্স দিস ইজ হিমোলাইসিস। হিমোলাইসিস, লাইসিস আরবিসি, এটাকে বলা হয় হিমোলাইসিস। সো তোমাদের কলোনির পাশে দেখতে হবে যে কোনো হিমোলাইসিস হয়েছে কিনা। এই হিমোলাইসিসের বেসিস করে কিছু ব্যাকটেরিয়া আমরা ডায়াগনোসিস করতে পারি। এতটুকু শুধু বুঝে রাখো যে কলোনির চারপাশে হিমোলাইসিস হয়েছে কিনা। হিমোলাইসিস হয় যদি তাহলে এটা ট্রান্সপারেন্ট হবে, এরকম রেডিশ থাকবে না চারপাশে। যেহেতু এটা হিমোলাইসিস হচ্ছে, সো এটাকে বলবা হিমোলাইসিস প্যাটার্ন। তারপরে আমরা বুঝবো এটাকে আলফা আর বেটা। এগুলোর সামনে আরো ক্লিয়ার হবে। ওকে, তাহলে তোমাদের এতটুকু জানা থাকলো যে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ সলিড মিডিয়া। এই জিনিসটি আপনারা জানেন, অ্যাডভান্টেজ অথবা ইম্পর্টেন্স অথবা আর হোয়াই উই উইল ইউজ সলিড মিডিয়া, এই জিনিসটা তোমরা বুঝে নিবে। আরেকটা জিনিস, আইসোলেশন এন্ড আইডেন্টিফিকেশন তো বলেছো। হ্যাঁ, 3 নাম্বার আরেকটা পয়েন্ট লিখে রাখো, antibiotic susceptibility test is done from the colony of solid media. Antibiotic susceptibility test. Antibiotic susceptibility test is done from the colony of solid media. Solid media তে যে কলোনি হচ্ছে discrete colony, সেখান থেকে নিয়ে সলিউশন তৈরি করে তোমার AST করা হয়, antibiotic susceptibility test করা হয়। এটা সামনে ইন ফিউচারে সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে তোমরা দেখবে। হ্যাঁ, শুধু লিখে রাখো, একটু হার্ড মনে হবে বাট আশা করি ইন ফিউচারে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নাও লিকুইড মিডিয়া। লিকুইড মিডিয়ার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া হয়, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ ওভার সলিড মিডিয়া। একটা অ্যাডভান্টেজটা খুব দেওয়া হয় যে মানে সলিড মিডিয়ামের উপরে কেন আমরা লিকুইড মিডিয়াটা ইউজ করি, বা ইন হুইচ কন্ডিশন লিকুইড মিডিয়া ইজ ইউজড, এটা জানতে চায়। অথবা হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ ওভার সলিড মিডিয়া, এই জিনিসটা তোমাদের একটা কোশ্চেন রিটেনে কিন্তু দিয়ে। সো দিস ইজ ইম্পর্টেন্ট কোশ্চেন। এটাকেই আমরা একটু এক্সপ্লেইন করব এই স্লাইডে, যে কখন আমরা লিকুইড মিডিয়ামটাকে ইউজ করাটাকে প্রেফার মনে করে থাকি। হ্যাঁ স্টুডেন্ট, তোমরা কি কঠিন লাগতেছে? না ম্যাম। আচ্ছা, আমি তোমরা অরিড হো না, তোমরা যদি কঠিন লাগে আমাদেরকে বলো, অসুবিধা নাই। আর নেক্সট টাইম এগুলো সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে ক্লিয়ার হবে, যদি আমি সিস্টেমিক ব্যাকটেরিওলজি পড়াতে পারি তোমাদের। ইন দ্যাট সিচুয়েশন যারা তোমরা
নিউ কামার, ওদের উদ্দেশ্যে আমি বলতেছি। আচ্ছা দেখো, ফার্স্ট এটা লিখেছি লিকুইড মিডিয়া, ইট প্রডিউসেস প্রফিউজ গ্রোথ ইন ব্লাড কালচার। প্রফিউজ গ্রোথ, লিকুইড মিডিয়ামের কাজ হলো প্রফিউজ গ্রোথ, এত গ্রোথ, অনেক গ্রোথ, হিউজ অ্যামাউন্ট গ্রোথ করবে। দেখা যাচ্ছে তোমার যে স্যাম্পলে যদি লাইট অ্যামাউন্ট অর্গানিজম থাকে, লিকুইড মিডিয়াতে যদি আমরা ইনঅকুলেট করে থাকি, একদম অনেক গ্রোথ, লটস অফ মিলিয়ন্স গ্রোথ কিন্তু প্রোডাকশন করে, যেটা সলিড মিডিয়ামে হয় না। সলিড মিডিয়ামে প্রোডাকশন হতে হলে একটু লার্জ কনসেন্ট্রেশনে থাকতে হয়, সেটা বললাম। ইট প্রডিউসেস প্রফিউজ গ্রোথ ইন ব্লাড কালচার। কিন্তু অন্য কালচার মেনশন করি নাই, একটা ব্লাড কালচার মেনশন করেছি এন্ড একটা বোল্ড লেটার দিয়েছি, দ্যাট মিন্স দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ব্লাড কালচার আমরা কি করি, এটা দেখলে বাকিটা বুঝতে পারবা যে কেন ব্লাড কালচার আমরা লিকুইড মিডিয়ামে ইউজ করি। যেমন আমি কিন্তু অলরেডি একটা নাম বলেছি, ট্রিপটিক সয়া ব্রথ। ইজ ইট liquid media or is it liquid media or is it solid media? Students, do you hear me? Students, do you hear me? Ma'am, liquid media. হ্যাঁ, ট্রিপটিক সয়া ব্রথ হলো একটা লিকুইড মিডিয়া। দেখো পাশে লিখে রেখেছি লিকুইড মিডিয়া। আচ্ছা, ব্লাড কালচার যদি কোনো পেশেন্টের চিন্তা করা হয় যে সেপ্টিসেমিয়া হয়েছে, ইনফেকশন হয়েছে ব্লাডে, আমরা ওই পেশেন্ট থেকে ব্লাড কালচারের জন্য ব্লাড কালেকশন করব। হ্যাঁ, ব্লাড কালেকশন করার পরে কি করব, প্রথমে এই ট্রিপটিক সয়া ব্রথ একটা লিকুইড মিডিয়া, এটাতে ইনঅকুলেট করব। ছবি দেখাই, ছবি দেখলে তোমাদের, দিস ইজ একটা বোতল which contain tryptic soya broth। এই যে দেখো ইয়েলো কালার, দিস ইজ ট্রিপটিক সয়া ব্রথ। হ্যাঁ, এটা হচ্ছে ব্লাড কালচার কন্টেনিং এর জন্য বোতল, যেখানে ট্রিপটিক সয়া ব্রথ থাকে। আমি তো বলছি একটা লিকুইড মিডিয়া টিউবে রাখতে হবে, নট প্যাকফি ডিশ। ওকে, তাহলে এখানে তোমার একটা সিরিঞ্জ দিয়ে ব্লাডটাকে পুশ করতে হয়, হ্যাঁ, ইন্ট্রোডিউস করতে হয়। তাহলে এই বোতলটাকে আমি ইনকিউবেটরে রাখবো, 24 ঘন্টা আমাকে রাখতে হবে। সুবিধা হলো ব্লাডে যদি তোমার 3-4টা যদি অর্গানিজম থাকে, বেশি দরকার নাই, 3-4টা অর্গানিজম থাকে, ভেরি লো অ্যামাউন্ট, আমরা যদি ট্রিপটিক সয়া ব্রথে দেই, তাহলে ইট প্রোডিউস, নেক্সট স্টেপ প্রোডিউসেস হিউজ প্রফিউজ গ্রোথ। একদম দেখা যাবে ব্ল্যাকিশ হতে পারে অথবা ক্লটেড ব্লাড হয়ে যেতে পারে, আর অনেক গ্রোথ এটা তৈরি করে। এই কালারটাই থাকবে না, ইয়েলিশ কালারটাই থাকবে না। হ্যাঁ, এই গ্রোথটা পরের দিন 24 ঘন্টার পরে সেকেন্ড ডেতে আমরা কি করব, আবার সিরিঞ্জ দিয়ে ব্লাড দিয়ে আমরা ম্যাককন কি এগারে ইনঅকুলেট সাবকালচার করব অথবা ব্লাড এগার মিডিয়াতে সাবকালচার করব। কথা বুঝছো? সেকেন্ড ডেতে প্রথম ডেতে বললাম ট্রিপটিক সয়া ব্রথ ইন লিকুইড মিডিয়া। সুবিধাটা হলো কি, ইট প্রডিউসেস প্রফিউজ গ্রোথ instead of presence of low concentration of organism in the blood। কথা বুঝছো? ব্লাডে যদিও স্মল অ্যামাউন্ট তোমার ব্যাকটেরিয়া আছে, থাকলেও এটাতে সে লার্জ অ্যামাউন্ট তৈরি করবে। এই ক্যাপাসিটি কিন্তু তোমার লিকুইড মিডিয়ার আছে, যেটা ট্রিপটিক সয়া ব্রথের আছে। এখান থেকে আমরা সেকেন্ড ডেতে ব্লাড নিয়ে আবার তোমার কি কাজ করবো, 2টা মিডিয়াতে সাবকালচার করবো। এই মিডিয়া থেকে যখন দ্বিতীয় মিডিয়াতে যাব, সেটাকে বলা হয় সাবকালচার। একটা মিডিয়া থেকে আরেকটা মিডিয়াতে যখন যায়, এই টার্মটাকে বলা হয় সাবকালচার। একটা ছবি আঁকতে পারো, দিস ইজ বোতল আর 2টা মিডিয়া দিয়ে রাখো। এখান থেকে এটা হলো কালচার, এখানে বলবা লিখে রাখো কালচার, আর এখানে হচ্ছে সাবকালচার। এই দুইটাতে সাবকালচার। তাহলে সেকেন্ড ডেতে ব্লাডটাকে কালচার করা হয় ম্যাককনকি এন্ড ব্লাড আগার মিডিয়া। তাহলে সুবিধা হলো পরের দিনে গিয়ে তুমি থার্ড ডেতে গিয়ে এরকম আইসোলেটেড কলোনি পাবে। এই কথাটাকে আমি একটু এক্সপ্রেস করছি, দেখো। ইট প্রডিউসেস প্রফিউজ গ্রোথ ইন ব্লাড কালচার মিডিয়া, although blood containing, লিখে রাখো, although blood containing low concentration of organism, ব্র্যাকেটে, হ্যাঁ, although blood containing low concentration of organism or bacteria in bacteremia or septicemia। তাহলে কিভাবে সুবিধা হলো, কেন করতেছি এটা,
on first day, blood is inoculated in tryptic swab. Inoculated করা লিখে রাখো। In first day or on first day, blood is inoculated in tryptic soya broth. Then after 24 hours, then from tryptic soya broth, it is subculture করা হয়, subculture on blood agar media or McConkey agar media. Then on third day, it helps in isolation and identification, and also it helps in antibiotic susceptibility test. কথাগুলো লিখেছো? Do you complete? এই কথাগুলো লিখতে পেরেছো? প্রথমে লিখো blood is inoculated in tryptic swab. এটাকে তোমরা একটা ফ্লোচার্ট দিয়ে লিখে ফেলো, তাহলে তোমাদের সুবিধা হবে। Is inoculated in tryptic soya broth, in liquid media tryptic soya broth. আচ্ছা, এটা কিন্তু কালচার, লিকুইড হলো এটাকে কালচার লিখতে হবে। দেন ফ্লোচার্ট আফটার 24 আওয়ার্স, এখানে লিখো এই ফ্লোটা লিখো আফটার 24 আওয়ার্স। ব্লাড ইজ subculture on blood agar media and McConkey, মানে tryptic soya broth থেকে তুমি পরের দিন blood agar media অথবা McConkey agar media তে inoculated করবা, that is called subculture. After 24 hours, blood is inoculated in blood agar media and McConkey agar media. এরপর next flowchart দাও, it helps in isolation and identification of bacteria, and also helps in antibiotic susceptibility test, AST, antibiotic susceptibility test. Susceptibility is SUSCEP, susceptibility, TIBILITY, antibiotic susceptibility test. কালকে যারা 12-13 জন ছিলা, আজকে নেটওয়ার্ক ভালো ছিল, আজকে কেউ তোমরা ওই 12-13 জন আসো, অনলি এখন আসো তোমরা 7 জন। তোমাদের দিন দিন উন্নতি হচ্ছে। আচ্ছা যাই হোক, তোমরা ইউটিউবে যদি দেন আপলোড করার পরে দেখে নিবে, দেখে না নিলে তোমাদেরই লস হবে, আমার কিছুই হবে না, কিন্তু আমি বলে রাখলাম। ওকে, ছবি দিয়ে কিন্তু এক্সপ্রেস করছে। একটা বোতল থেকে দুইটা তোমরা ফ্লো দাও, একটা McConkey agar, another blood agar. স্টুডেন্টস, এই কথাগুলা সামনে যখন সিস্টেমিক ব্যাকটেরিয়াতে যাবা তখন কিন্তু দেখবা যে অনেক ইজি হয়ে গেছে টার্মগুলা, ভয়ের কারণ নাই। নাও routinely used media, this is important question for your written and also viva. লিখে রাখেন, very important. Routinely, tell me some routinely used media, অথবা write about routinely used media. কতগুলা নাম জানতে হবে and some example এর নামও তোমাদেরকে জানতে হবে, সাথে কোন কোন মিডিয়া, কেন এটাকে বলা হয় এই মিডিয়া, সেই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। আমি অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স অনুযায়ী সাজিয়েছি, দেখো। প্লিজ রাইট, এন্ড পাশাপাশি আমি হয়তো কিছু কথা বলতে পারি, তোমরা তখন লিখে রাখবা। বেসাল মিডিয়া হলো বেসাল মানে বেসিক মিডিয়া। ইট ইজ ইউজড বেসাল মিডিয়া ফর টু মেক এনি আদার মিডিয়া, অন্য একটা যে কোনো মিডিয়া তৈরি করতে এই বেসাল মিডিয়া ইজ নিডেড। তো বেসাল মিডিয়াতে তোমরা 3টা ইম্পর্টেন্ট লিখে রাখো। নিউট্রিয়েন্ট ব্রথ মানে হচ্ছে লিকুইড, যে কোনো লিকুইডটাকে আমরা ব্রথ হিসেবে বলা হয়। নিউট্রিয়েন্ট ব্রথে একটা লিকুইড লিখে রাখো। নিউট্রিয়েন্ট এগার, এই ব্রথের মধ্যে যদি এগার মিক্স করা হয় তাহলে এটা হবে নিউট্রিয়েন্ট এগার। অ্যান্ড পেপটন ওয়াটার, নামই বোঝা যাচ্ছে এটা ইজ ওয়ান টাইপ অফ লিকুইড মিডিয়া। হ্যাঁ,
এগুলা কিন্তু কমনলি ইউজড করা হয়, কারণ কি নিচে যে এনরিচড মিডিয়া লিখেছি, সিলেক্টিভ মিডিয়া অথবা ইন্ডিকেটর মিডিয়া, এগুলা তৈরি করতে হলে এই মিডিয়া গুলা প্রয়োজন হয়। সো এটাকে এই জন্য বলা হয় বেসাল মিডিয়া। এগুলার সাথে বিভিন্ন নিউট্রিয়েন্টস, বিভিন্ন কার্বোহাইড্রেট, বিভিন্ন ফুড, প্রোটিন অথবা অ্যামাইনো অ্যাসিড অথবা ইলেকট্রোলাইটস, এগুলা মিক্সড করে এসব মিডিয়া গুলা তৈরি করা হয়। তোমাদের এত কিছু জানতে হবে না, সেটা জানতে হবে জাস্ট পরীক্ষার জন্য। আমি শুধু অতটুকু জিনিসগুলা লিখে রেখেছি। হ্যাঁ, লিখে রাখো বেসাল মিডিয়া, তিনটা এক্সাম্পল, নিউট্রিয়েন্ট ব্রথ, নিউট্রিয়েন্ট এগার, ব্রথের মধ্যে এগার যদি মিক্স করা হয় তাহলে এটা হবে নিউট্রিয়েন্ট এগার এন্ড পেপটো ওয়াটার। বেসাল কেন বলা হয়? ইট ইজ দ্য বেসিক মিডিয়াম to prepare or make other medium. other medium তৈরি করার জন্য এটাকে একটা বেসিক বা বেসাল মিডিয়ামটাকে একটা বেসিক মিডিয়াম হিসেবে ইউজ করা হয়। ওকে, আচ্ছা নেক্সট, enriched media. enriched media কি? আচ্ছা enriched অর্থ কি বলো তো, যারা নিউকামার? enriched এটা কি মানে এটার অর্থটা কি দাঁড়ায়? enrich সমৃদ্ধ। সমৃদ্ধ। ওকে, ভেরি গুড। enriched media, তাহলে আমাকে একটা জিনিস বলো, enriched media হলো, এখানে তোমরা লিখে রাখো, একটা লাইন লিখে রাখো, enriched media হচ্ছে এখানে enriched substance such as blood or serum or egg is used. মানে মিডিয়াটাকে এনরিচ করার জন্য এখানে ব্লাড অ্যাড করা হতে পারে অথবা সেরাম অ্যাড করা হতে পারে আর এগ। কথা বুঝছো? এই জিনিসগুলা তোমরা অ্যাড করে এনরিচ করা, এটা বলা হয় এনরিচ মিডিয়া। একটা ডেফিনিশন, এনরিচ মিডিয়া মানে কি? because enriched substance are used to make enrich the media. কি ধরনের সাবস্টেন্স? ব্লাড হতে পারে অথবা এগ হতে পারে অথবা সেরাম। লিখেছো? ডু ইউ রাইট? ডু ইউ রাইট? এই কথাটা লিখেছেন কিনা? ডেফিনেশনটা কি? একটা এনরিচ মিডিয়া আমি বলতে পারি এটা জি ম্যাম লিখস। ডু ইউ হিয়ার মি? জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। সরি ফর ইন্টারাপশন। আচ্ছা নেক্সট, সিলেক্টিভ মিডিয়া, এটা লিখে রাখো। সিলেক্টিভ মিডিয়া দুইটা মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল, ম্যাককনকি এগার এন্ড লোয়েনস্টেন জেনসেন মিডিয়া, লোয়েনস্টেন মিডিয়া। ওকে, এই কথাটা লিখে রাখেন আপনারা, ম্যাককনকি এগার মিডিয়া আর লোয়েনস্টেন মিডিয়া। প্লিজ রাইট ইট। আচ্ছা, এখানে সিলেক্টিভ কেন, এটা জানতে হবে। সিলেক্টিভ হলো, কথাই বলা আছে যে এটা সিলেক্টিভ, দ্যাট মিনস এমন একটা সাবস্টেন্স ইউজ করা হয় শুধু এটা স্পেসিফিক ওই ব্যাকটেরিয়া গ্রোথে হেল্প করবে এন্ড ইনহিবিট দ্য গ্রোথ অফ আদার ব্যাকটেরিয়া। যেমন ধরো তুমি আমাদের একটা গাটের ব্যাকটেরিয়া, আমি চিন্তা করব এন্টারিক ট্রাক্টে ইকোলাই আছে কিনা সেটা দেখতে যাব, দেখা যাবে যে ইকোলাই বা গাটের যে ব্যাকটেরিয়া সেগুলাকে সে গ্রোথটাকে এনহ্যান্সড করবে, কিন্তু গাট ছাড়া যদি আদার অর্গানিজম থাকে, ওরালের কোনো ব্যাকটেরিয়া থাকে অথবা অন্য আদার যদি থাকে, সে ব্যাকটেরিয়া গ্রোথটাকে ইনহিবিট করবে। সো সিলেক্টিভ মিডিয়াতে লিখো some selective some substance but specific substance are used to help the growth of specific bacteria. Specific bacteria growth help করবে and inhibit the growth of other bacteria. Okay, কথাটা কি বুঝতে পারছো? সিলেক্টিভ মিডিয়া আমি কি বোঝাতে চাইছি? What I want to say, students? তুমি বুঝতে পেরেছো? জি ম্যাম। Students, এটা লিখে রাখো, জি ম্যাম। substance are used to help the growth of
স্পেসিফিক ব্যাকটেরিয়া, একটা স্পেসিফিক ব্যাকটেরিয়া গ্রোথ হেল্প করবে and inhibit the growth of other bacteria. এই টার্মটা লিখে রাখেন, এগুলা কিন্তু ক্লিয়ার হবে আপনাদের সামনে যখন পড়বেন সিস্টেমিকে। আমি আবারও বলতেছি, অরিন হওয়ার কিছু নাই, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এক্সাম্পল দুইটা, ম্যাককনকি, এগার মিডিয়া। ভিতরে ব্র্যাকেটে লিখে রাখো বাইল সল্ট, ব্র্যাকেট লিখে রাখো বাইল সল্ট, BILE, বাইল সল্ট, and ওয়েনস্টেন জনসন মিডিয়া। এখানে এটা লিখে রাখো ম্যালাকাইট গ্রিন। আচ্ছা, আমি এটা পরবর্তীতে পড়াবো, সমস্যা নাই। আচ্ছা, নো নিড, এখন এটা সামনে আর দেখা যাবে, এটা আমি এক্সপ্লেন করবো। ইন্ডিকেটর মিডিয়া, ইন্ডিকেটর মিডিয়া কি? ইন্ডিকেটর মিডিয়া হচ্ছে ইন্ডিকেট করতেছে, এটা ইন্ডিকেট করতেছে হয়তো বা তোমার কালার চেঞ্জিং হতে পারে, অথবা তোমাকে এমন কিছু জিনিস দিচ্ছে সেটা দেখে তুমি বুঝতে পারো দিস ইজ ইন্ডিকেটর মিডিয়া। আচ্ছা, ইন্ডিকেটর মিডিয়া হচ্ছে একটা ব্লাড এগার। এক্সাম্পল লিখো, ব্লাড এগার। কি দেখে এটা বুঝবা যে এই অর্গানিজম? ভিতরে ব্র্যাকেটে রাখো প্যাটার্ন অফ হিমোলাইসিস, প্যাটার্ন অফ হিমোলাইসিস। ওকে, হ্যাঁ। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম না যে হিমোলাইসিস আলফা বিটা, কিছু কিছু সাম ব্যাকটেরিয়া প্রোডিউস আলফা, সাম ব্যাকটেরিয়া প্রোডিউস বিটা। সো সেটা দেখে তুমি বুঝতে পারো হুইচ টাইপ অফ ব্যাকটেরিয়া। এটা হলো ইন্ডিকেটর। আর ম্যাককনকি, এগার মিডিয়া লিখে রাখো, ম্যাককনকি, এগার মিডিয়া। এখানে ইন্ডিকেটরের জন্য ইউজ করা হয় একটা সাবস্টেন্স যেটা হলো নিউট্রাল রেড। ব্র্যাকেট লিখে রাখো, নিউট্রাল রেড, NEUTRAL, নিউট্রাল রেড। রেডটা হচ্ছে একটা ওই মিডিয়ামের কালারটাই চেঞ্জ করে দেবে, যেটা দেখে বুঝতে পারো যে এটা ইন্ডিকেট করতেছে কি টাইপের মিডিয়া হতে পারে। ট্রান্সপোর্ট মিডিয়া, কিছু কিছু ক্ষেত্রে আমরা ট্রান্সপোর্ট মিডিয়া ইউজ করি। যেমন ধরো তুমি যে পেশেন্টের ডায়াগনোসিস করতেছো, তুমি আছো কুমিল্লায়, এখানে হয়তো এই স্যাম্পলটার কোনো তোমার টেস্ট করা হয় না। যেমন ধরো গনেরিয়া, অনেক ক্ষেত্রে দেখা যায় যে গনেরিয়া ডায়াগনোসিস করার জন্য এখানে স্যাম্পল মানে কালচার করা হয় না, কালচার মিডিয়া নাই, ঢাকায় পাঠাতে হবে। তো ঢাকায় পাঠাতে হলে কুমিল্লা থেকে ঢাকায়, এটা একটা টাইম বিং 3 to 4 hours 5 hours ইজ নিডেড তোমার ওই স্পেসিফিক জায়গায়। এখন তুমি ডিরেক্টলি যদি স্যাম্পলটা পাঠায় দাও, স্যাম্পলের মধ্যে তোমার অর্গানিজমটা কিলড হয়ে যাবে। কিলড যাতে না হয় সেজন্য কিছু ট্রান্সপোর্ট করার জন্য কিছু মিডিয়া ইউজ করা হয়, যাতে ওই মিডিয়ার মধ্যে কিছু খাবার থাকে, যাতে ওই অর্গানিজমটা সার্ভাইভ করে এই যাওয়ার সময়, যাতে সে মারা না যায়। তো দুইটা লেখো, একটা লিখো কেরি ব্লেয়ার মিডিয়া, কেরি ব্লেয়ার মিডিয়া, কেরি ব্লেয়ার মিডিয়া। এটা কিসের স্যাম্পলের জন্য ইউজ করা হয়? স্টুল, ভিতরে ব্র্যাকেটে লিখে রাখো ফর স্টুল, ফর স্টুল। কেরি ব্লেয়ার মিডিয়া, that is important for stool sample. স্টুলের মিডিয়া যদি কখনো ট্রান্সপোর্ট করতে হয়, ধরো একটা ল্যাব অনেক দূরে, একটা তুমি যেখানে স্যাম্পলটা নিবা অনেক দূরে, আরেক জায়গায় তুমি পাঠাবা, ঢাকার মধ্যে আরেক জায়গায় পাঠাবা, সো প্রবলেম যাতে না হয় সেই জন্য ক্যারি ব্লেয়ার মিডিয়া। তারপরে লিখো অ্যামিস ট্রান্সপোর্ট মিডিয়া, এটা লিখে রাখো টু ডায়াগনোসিস গনেরিয়া, ভিতরে লিখে রাখো টু ডায়াগনোস গনেরিয়া। গনেরিয়া হচ্ছে GONORRHOEAE, EAE, গনেরিয়া, GONORRHOEAE, গনেরিয়া। এটা কিন্তু ডায়াগনোসিস করতে হবে। Clear it? Do you complete? Do you complete? Yes, ma'am. আচ্ছা, তাহলে নেক্সট স্লাইডে আমি চেঞ্জ করি। হ্যাঁ, চেঞ্জ করব। ক্যান আই চেঞ্জ? Yes, ma'am. আচ্ছা, চেঞ্জ করে দেই। হ্যাঁ, আচ্ছা, এখন ইম্পর্টেন্ট কিছু মিডিয়া আছে, সেটা তোমাকে একটু তোমার হাইলাইট করো। ব্লাড এগার মিডিয়া, এটা সম্পর্কে লিখে রাখো ব্র্যাকেটে অসপি। দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইউর অসপি এন্ড অলসো ভাইবা। ইম্পর্টেন্ট তিনটা জিনিস লিখে রাখো। দিস ইজ সলিড না লিকুইড মিডিয়া? বলো তো যারা নিউ কামার, তোমরা তো ব্লাড এগার পড়ছো, এগার পড়ছো, এগার যেহেতু দেওয়া হচ্ছে, সো দিস ইজ, যারা নিউ কামার টেল মি, ইজ ইট লিকুইড? এটা সলিড। যখনই দেখবা এগার মিক্সিং, সো দিস ইজ সলিড মিডিয়াম।
এটাই লিখে রাখো সলিড মিডিয়া ফার্স্ট ক্যারেক্টারিস্টিক। সেকেন্ড, এটা হলো enriched media। আমি কিন্তু বলেছি enriched মিডিয়ার একটা এক্সাম্পল। why this is enriched? because sheep blood is used। এখানে লিখে রাখো sheep blood, এখানে কিন্তু human blood is not used, sheep blood is used, so this is enriched। শোনো, sheep blood agar media এমন একটা মিডিয়া যে that is important for the growth of any bacteria। যে কোনো স্যাম্পল দাও এখানে কিন্তু এটা গ্রোথ হবে, এটা হচ্ছে এমন টাইপের enriched media। so this is enriched by adding of sheep blood and it helps in growth of any bacteria, it helps in growth of any bacteria of any sample। indicator media, why this is indicator media? It has third হলো another important characteristic, this is indicator media। আমি তোমাদেরকে বলেছি অলরেডি হেমোলাইসিস ব্লাড আকার বলো, টেল মি। ম্যাম হেমোলাইসিস হবে এটা না, আরবিসি হ্যাঁ, হেমোলাইসিস। হিমোলাইসিস, এটা হলো একটা হিমোলাইসিস। আমি তোমাদেরকে বলেছি ব্লাড আকার মিডিয়া যেমন ধরো আমরা একটা পাস, এটাতে ইনঅকুলেশন করার পরে আমরা কলোনি দেখলাম, দিস ইজ কলোনি। এই কলোনিটাকে আরো যদি আমরা একটু বড় ফর্মে দেখি, ইউজুয়ালি এভাবেই দেখা যায় কিন্তু, হ্যাঁ, একদম ম্যাক্রোস্কোপিক্যালি দেয়ার ইজ নো নিড অফ মাইক্রোস্কোপ। প্রত্যেকটা কলোনির চারপাশে দেখতে হবে আমাদের হিমোলাইসিস হচ্ছে কিনা। হিমোলাইসিস হচ্ছে কিনা এটা কিভাবে বুঝবে? দেয়ার ইজ ট্রান্সপারেন্সি। আমি এটা বুঝতে হবে, এটা কিভাবে বুঝলে হিমোলাইসিস, প্যাটার্ন অফ হিমোলাইসিসটা দেখতে দেয়ার ইজ ট্রান্সপারেন্সি, নো আরবিসি। লিখে রাখো হিমোলাইসিস, lysis of RBC produce transparency around the colony, produces transparency around the colony, colonyর চারপাশে ট্রান্সপারেন্ট হয়ে যাবে কারণ এটা হিমোলাইসিস করছে, আরবিসি লাইসিস করার পরে চারপাশে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় হিমোলাইসিস। সো এটা দেখে বুঝতে পারো দিস ইজ ইন্ডিকেটর মিডিয়া। হিমোলাইসিস মিডিয়ার মধ্যে তোমরা কিছু এক্সাম্পল দাও। আলফা হিমোলাইসিস, বিটা এন্ড গামা। আলফার মধ্যে লিখে রাখো কি কি মিডিয়া তোমার আলফা তৈরি করতে পারে। একটা লিখে রাখো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্ট্রেপ্টোকক্কাই নিউমোনি, PNEUMO, নিমো NIAE, নিউমোনি, স্ট্রেপ্টোকক্কাই নিউমোনি and Streptococci viridans, VIRIDANS, viridans। দুইটা এক্সাম্পল আলফার মধ্যে দুইটা লিখো। স্ট্রেপ্টোকক্কাই প্রথমে কি বলেছি বলো তো স্টুডেন্ট, প্রথমে কি বলেছি? স্ট্রেপ্টোকক্কাই নিউমোনি, নিউমোনি, স্পেলিংটা প্লিজ লেখেন আপনারা, PNEU, NIAE, pneumonia, and viridans, Streptococci viridans, VIRIDANS, Streptococci viridans। এই নামগুলো তোমরা পড়বা স্ট্রেপ্টোককাস পড়ার সময়, শুধু লিখে রাখো যে এখন তোমাদের পরবর্তীতে আর কষ্ট করতে হবে না একসাথে। বিটা হিমোলাইসিস, শুধু লেখে রাখো স্ট্রেপ্টোকক্কাস, বিটা কমপ্লিট হিমোলাইসিস তৈরি করে। বিটা হিমোলাইসিস Staph aureus, Staphylococcus aureus, Staphylococcus 2 নাম্বার হচ্ছে Staphylococcus aureus, AUREUS, Staphylococcus aureus। Streptococcus এর মধ্যে লিখো গ্রুপ এ বিটা হিমোলাইসিস, হ্যাঁ, গ্রুপ এ বিটা হিমোলাইসিস। আর আরেকটা লিখলাম Staphylococcus aureus, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। আর লিখেছি গামা হিমোলাইসিস, মানে নো হিমোলাইসিস, কোনো হিমোলাইসিস তৈরি হবে না। একটা এক্সাম্পল লিখে রাখো এন্টারোকক্কাস, ENTERO, এন্টারোকক্কাস, COCCUS, এন্টারোকক্কাস। ওকে, আচ্ছা লিখেছো? Do you complete this slide?
Students, do you complete this Yes, slide? ma'am. আচ্ছা Yes, ma'am. ম্যাককন কি Yes, ma'am. এগার মিডিয়া এই দুইটা খুবই ইম্পর্টেন্ট আপনাদেরকে এই দুইটা খুবই জানতে হবে ম্যাককন কি এটা লিখে ফেললে আমার slide শেষ নাম্বার 1 আমি কিন্তু প্রথমে বলেছিলাম ম্যাককন কি এগার মিডিয়া দিস ইজ সলিড মিডিয়া নাম্বার 1 একটা পয়েন্ট লিখেন সলিড মিডিয়া এরপরে লিখেন ক্যারেক্টারিস্টিক সিলেক্টিভ মিডিয়া জিজ্ঞেস করবে why it is selective এবার আসেন আমাদের মেইন কথা আমি বলেছি না একটা সাবস্টেন্স ইউজ করা হয় সেটার নাম কি বাইল সল্ট জিজ্ঞেস করবে এটাকে কেন সিলেক্টিভ মিডিয়া বলা হয় যে ম্যাডাম এখানে বাইল সল্ট অ্যাড করা হয় বাইল সল্ট এটা কাজ কি বাইল সল্ট কি আছে কোথায় থাকে ব্রেইনে না এন্টারিকে না রেসপিরেটরি ট্র্যাক্ট কোথায় থাকে বলো তো বাইল সল্টটা বাইল সল্ট কোথায় থাকে আমাদের ইউজুয়ালি আমাদের বডিতে কোথায় থাকে এই বাইল সল্টটা তো আমাদের দিস ইজ ওয়ান কম্পোনেন্ট অফ আওয়ার বডি ঠিক না আমাদের কি মনে আছে কোথায় থাকে Ma'am, gallbladder. বলো হ্যাঁ গল ব্লাডার থেকে বাইলের মাধ্যমে তোমার বাইলের মধ্যে কিন্তু বাইল সল্টটা থাকে দেন ইট এন্টার ইনটু দা গাট গাটই তো আসে ইন্টেস্টাইনে আসে এখন তাহলে দ্যাট মিন্স হচ্ছে বাইল সল্ট যেটা এন্টারিক ট্র্যাক্টে থাকে ওই রকম বাইল সল্টই আমরা মিডিয়াতে ইউজ করে থাকি এটার হেল্পটা এটা লেখা রাখো সুবিধাটা কি ইট হেল্পস গ্রোথ ইন এন্টেরোব্যাকটেরিয়াসি ব্যাকটেরিয়া এন্টেরোব্যাকটেরিয়াসি গ্রুপ অফ ব্যাকটেরিয়া এই গ্রুপের মধ্যে আমাদের 8টা ব্যাকটেরিয়া আছে ওই 8টা ব্যাকটেরিয়া গ্রোথে শুধু হেল্প করে এই ব্যাকটেরিয়া এন্টেরোব্যাকটেরিয়াসি মানে এমন একটা গ্রুপ ব্যাকটেরিয়া শুধু যারা গাটে থাকে এন্টারিক ট্র্যাক্টে থাকে সো এটাকে বলা হয় এন্টেরোব্যাকটেরিয়াসি এদের শুধু গ্রোথে হেল্প করবে এন্ড ইট ইনহিবিটস দ্য গ্রোথ অফ আদার ব্যাকটেরিয়া ধরো স্যাম্পলটা নেওয়ার সময় তোমার স্টুলটা নিছো স্টুলের মধ্যে এন্টেরোব্যাকটেরিয়াসি আছে মানে 8টা ব্যাকটেরিয়া যে কোনো থাকতে পারে এগুলা ছাড়া যদি আদার কিছু ব্যাকটেরিয়া থাকে ওরাল অথবা এনভায়রনমেন্টাল কোনো ব্যাকটেরিয়া যদি থাকে দ্যাট ইনহিবিটস দ্য গ্রোথ অফ আদার ব্যাকটেরিয়া এই কথাটাকে লিখে ফেলেন বাইল সল্ট যেহেতু bile is a component of a enteric tract that means it helps in the growth of enteric bacteria এটা সোজা হিসাব enteric bacteria growth এ help করবে and inhibit the growth of other bacteria লিখে ফেলেন এই কথাটাকে লিখে ফেলেন do you complete last আরেকটা শুধু লেখো নাম্বার 2 this is indicator media why this is indicator media এই জিনিসটা তোমাদেরকে জিজ্ঞেস করা হয় খুবই ইম্পর্টেন্ট কিন্তু why this is indicator why এখানে লিখে রাখো indicator media lactose fermenter produce pink colony দেখো এই মিডিয়াতে কিন্তু ল্যাকটোজ থাকে লিখে রাখো lactose present in ম্যাককনকি এগার মিডিয়া মিডিয়ার মধ্যে ব্র্যাকেটে এখানে লিখে রাখো ল্যাকটোজ bile salt lactose neutral red present in this media লিখে রাখো তাহলে সুবিধা হবে ল্যাকটোজ হলো নিউট্রিশনে তোমার হেল্প করবে ল্যাকটোজ এরপর bile salt হচ্ছে সিলেক্টিভিটিতে আর নিউট্রাল রেড দিস ইজ নিউট্রাল রেড এটা ইন্ডিকেশনে হেল্প করবে মিডিয়ার মধ্যে এই তিনটা জিনিস অ্যাড করা থাকে তাহলে সুবিধাটা কি আমি এখন এক্সপ্লেইন করি তোমাদের ল্যাকটোজ ফার্মেন্টার ব্যাকটেরিয়া প্রোডিউসেস পিঙ্ক কলোনি এই কথাটাকে আগে লেখেন তারপর আমি এক্সপ্লেইন করি যারা ল্যাকটোজ ফার্মেন্টার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে তারা ল্যাকটোজটাকে ফার্মেন্ট করে মানে ল্যাকটোজ ইউজ করে সে এনার্জি পায় তো ল্যাকটোজ ফার্মেন্ট যখন করে আমরা জানি অ্যাসিড এন্ড গ্যাস তৈরি হবে যে ল্যাকটোজ মানে কি ল্যাকটিক অ্যাসিড ওইটাকে সে ল্যাকটোজটাকে সে ফার্মেন্ট করে অ্যাসিড তৈরি করবে এন্ড গ্যাস তৈরি করবে গ্যাস অ্যাসিড যদি তৈরি হয় আমাকে এবার বলো মিডিয়াটা কি অ্যাসিডিক পিএইচ হবে না অ্যালকালাইন পিএইচ হবে Acidic pH. আচ্ছা অ্যাসিডিক এখন নিউকামার তোমরা বলো এটা কি অ্যাসিডিক হবে না অ্যালকালাইন এখানে যেহেতু অ্যাসিড তৈরি করবে ইজ ইট অ্যাসিডিক অর ইজ ইট অ্যালকালাইন পিএইচটা কেমন হবে যারা নিউকামার একটু বলো টেল মি আমি তো বলে দিচ্ছি ল্যাকটোজ
অ্যাসিডিক হবে, যেহেতু অ্যাসিড তৈরি করে সো পিএইচ অ্যাসিডিক, দ্যাট মিন্স 7.4 এর নিচে থাকবে। সুবিধা কি আমি তোমাকে বলি, এখানে আমরা একটা বলছি ইন্ডিকেটরের জন্য নিউট্রাল রেড রাখা হবে, সে নিজে রেড কালার। সুবিধা কি, যখন অ্যাসিডিক পিএইচ হবে, অ্যাসিডিক পিএইচ এ সে কলোনিটাকে পিঙ্ক করে ফেলবে। কথা বুঝছো? In acidic pH, it turn into pink colony. Acidic pH এ সে কি হবে, colony turn into pink colony. ছবিটা তো আপনারা দেখেন, আমি এটা কি মিডিয়া বলতো, একটা পিঙ্ক কালার মিডিয়া, এই মিডিয়াটার নাম কি বলতো? দিস ইজ সুগার লাইট মিডিয়া, যেটা দেখাইছে ওইটাই একই। এই যে এতক্ষণ কি পড়াচ্ছি, যে কোনো এনি পিঙ্ক কালার মিডিয়া, ম্যাককনকি মিডিয়া, সলিড মিডিয়া। হ্যাঁ, আচ্ছা এখন এখানে দেখো, এটা পুরাটাই ম্যাককনকি, এটার হাফ আমি ডিভাইড করলাম, এটা একটা ইউরিনের স্যাম্পল এই সাইডে কালেকশন করে হয়েছে, আরেকটা ইউরিনের স্যাম্পল এই পাশে ইনাকুলেট হয়েছে। এখানে দেখো পিঙ্ক কলোনি তৈরি হয়েছে, পিঙ্ক না মিডিয়াটাও পিঙ্ক, আর তোমার কলোনি অলসো পিঙ্ক। অন দ্য লেফট সাইড media becomes pale and colony becomes, কলোনিটা কি বলতো এখানে কালারটা, যারা নিউ কামার আমাকে বলো এটা কি বলতো, কি কালার এটা বলো, দেখে বলো যে ম্যাডাম এটা একটা হোয়াইট কালার, পেল কালার, না ব্লু কালার, না ব্ল্যাক কালার, এরকম একটা কালার দেখে বলো এটা কি কালার, বলে ফেলো যারা নিউ কামার। হ্যাঁ পেল কালার, তাহলে এটা হলো পিঙ্ক কলোনি, এটা হলো পেল কলোনি। দেখো মিডিয়া কিন্তু সেম, এটা পুরোটাই কিন্তু আমার এইরকম পিঙ্ক ছিল, দুইটা ডিভাইড করলাম, এটাতে ইউরিনের একটা স্যাম্পল, এটা হচ্ছে অ্যানাদার আরেকটা স্যাম্পল। তাহলে দুইটা কেন দিছি এবার বুঝো। যারা ল্যাকটোজ ফার্মেন্টার দে প্রডিউস পিঙ্ক কলোনি, হ্যাঁ আচ্ছা, আর নন ল্যাকটোজ ফার্মেন্টার নিচে দিয়ে লিখে রাখো, যারা ল্যাকটোজ থেকে এনার্জি নেয় না তাদেরকে বলা হয় নন ল্যাকটোজ ফার্মেন্টার। সো দে নো প্রডিউস নো অ্যাসিড নো গ্যাস, অ্যাসিড যেহেতু প্রোডাকশন করে না, সো এটা হলো একটা অ্যালকালাইন অবস্থা থাকে বা নিউট্রাল আছে, কিন্তু নিউট্রাল রেড, এটা যেহেতু অ্যালকালাইন মিডিয়া মানে কোনো বা নিউট্রাল স্টেটে থাকে, নিউট্রাল পজিশনে, তো কালারটাকে কনভার্ট করছে ইন পেল কলোনি। তোমরা মনে রাখবা, ইন্টারে মনে নাই যে অ্যাসিডিক পিএইচটা একটু রেড কালার ধারণ করে। আমি কিন্তু যখন এইচএসসি তে ছিলাম, পসিবলি এইচএসসি অথবা এসএসসি তে আমরা কিন্তু পড়ছিলাম যে অ্যাসিড কিন্তু পিএইচটাকে অ্যাসিডিক পিএইচ তৈরি করে। ইন দ্যাট সিচুয়েশন আমরা যে লিটমাস ইউজ করে থাকি সেটা কি কালার ধারণ করতে, রেড কালার। এখানে লিটমাস ইউজ করা হয় না, এখানে কিন্তু ইন্ডিকেটর হিসেবে নিউট্রাল রেড ইউজ করে, যেটা কনভার্ট করতেছে পিঙ্ক কলোনি। এটা দেখে বুঝতে পারো দিস ইজ এন্টারোব্যাকটেরিয়াসি গ্রুপের একটা ব্যাকটেরিয়া আছে। এক্সাম্পল লিখে রাখো, ইকোলাই, ল্যাকটোজ ফার্মেন্টের মধ্যে লিখে রাখো ইকোলাই নাম্বার 1। প্লিজ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পুরো টপিকসটা, এটা কিন্তু অসপি প্লাস ভাইবা জিজ্ঞেস করে। এক্সাম্পল দাও, ইকোলাই, ক্লেপশালা, these are lactose fermenter. Okay, E. coli, Klebsiella. সাথে আরেকটা লিখো, আর আচ্ছা ল্যাকটোজ আর লিখতে হবে, নাম্বার ইয়েতে লেখো 2 তে নন ল্যাকটোজ ফার্মেন্টার। এখানে লিখে রাখো এক্সাম্পল, সালমোনেলা, প্রোটিয়াস, সিউডোমোনাস, প্রোটিয়াস PROTEUS, প্রোটিয়াস and সিউডোমোনাস। এই ব্যাকটেরিয়া গুলো আমরা সামনে পড়াশোনা করব, সো নামগুলো এখন লিখে রাখতে সুবিধা হবে। সিউডোমোনাস, PSEUCODO, সিউডো MONAS, সিউডোমোনাস। কমপ্লিট? আচ্ছা এটা কি বুঝতে পারছো তোমরা? আমি কি আবার বোঝাতে হবে? যারা নিউ কামার বলো, টেল মি, এটা কি বুঝতে পারছো? দিস ইজ ম্যাককনকি মিডিয়া পুরাটা। আমি ইউরিনের দুইটা স্যাম্পল নিয়েছি, একটাতে এন্টারোব্যাকটেরিয়াসি, ধরো এটা ইকোলাই অথবা ক্লেপশালা আছে, আরেকটাতে
তোমার ইউরিনে তো তোমার সালমোনেলা থাকে না, ঠিক না? তো ইউরিনে সিউডোমোনাস ধরো চিন্তা করো, ইউরিন অথবা স্টুল দুইটাই কিন্তু এখানে ইনোকুলেট করা যায় ম্যাককনটি। তো স্টুল অথবা ইউরিনের আরেকটা স্যাম্পল দিলাম যেটা পেল কলোনি তৈরি করে। 24 আওয়ার পরে দেখলাম এখানে পিঙ্ক কলোনি দেখে বুঝলাম এটা হলো ল্যাকটোজ ফার্মেন্টার কলোনি। হতে পারে এটা ইকোলাই, হতে পারে এটা ক্লেপশিয়ানা। এটা একটা। আরেকটা যেহেতু এটা পেল কলোনি তৈরি হয়েছে, সো ইউরিন যদি হয়ে থাকে এটা সিউডোমোনাস হতে পারে, অথবা এটা যদি স্টুলের স্যাম্পল হয়ে থাকে তাহলে হতে পারে সালমোনেলা। কথা বুঝছো? হতে পারে। এটি তোমাদেরকে পরীক্ষার সময় এটা খুবই ইম্পর্টেন্ট, এই স্লাইডটা। এই ছবি তোমাদেরকে অস্পিতে দেয়, তোমরা অস্পিতে দেখবা এই ছবিটাই তোমাদেরকে অস্পিতে দিচ্ছে। এখন পরীক্ষা জিজ্ঞেস করে হোয়াই ইট ইজ সিলেক্টিভ, এই জিনিসটা আপনারা বলবেন বাইল সল্ট ইউজ করা হয় ম্যাডাম, এটার ফাংশন হলো দিস, হেল্প করবে কাকে, ইনহিবিট করবে কাকে। ইন্ডিকেটর, হোয়াই দিস ইজ ইন্ডিকেটর, এখানে নিউট্রাল রেড ম্যাডাম ইন্ডিকেটর হিসেবে ইউজ করা হয়। কাজ কি? কাজ হলো ম্যাডাম এখানে আমরা দুই টাইপের কলোনি আইডেন্টিফাই করতে পারি ইন্ডিকেটর দিয়ে। একটা হলো ল্যাকটোজ ফার্মেন্টার প্রডিউসিং ব্যাকটেরিয়া, এটা প্রডিউস করে পিঙ্ক কলোনি, নিউট্রাল রেড এটাকে পিঙ্ক কলোনি ধারণ করে। কেন? এই ঘটনাটাকে বলে দিবেন যে ল্যাকটোজ ফার্মেন্টার হলে অ্যাসিড এন্ড গ্যাস তৈরি হবে, অ্যাসিডিক পিএইচ এ নিউট্রাল রেডটা পিঙ্ক কলোনি ধারণ করবে। আর নন ল্যাকটোজ ফার্মেন্টার ইট প্রডিউসেস নো অ্যাসিড, সো নিউট্রাল রেডটা পেল কলোনিতে কনভার্ট হবে। কথাটাকে বললে আপনাদের ক্লিয়ার হবে। আরেকটা জিনিস বলতে হবে এক্সাম্পল, মাস্ট এক্সাম্পল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো আজকে মনে হয় এটা শেষ, শুধু এই কথাটা লিখে রাখেন, আর কিছু আমার লিখতে হবে না। স্টুডেন্টস, ডু ইউ হিয়ার মি? স্টুডেন্টস, স্টুডেন্টস, Yes, ma'am. Yes, ma'am. এটা শুধু লিখে রাখো, লোয়েনস্টেন মিডিয়া, জ্যানসেন মিডিয়া, জাস্ট লাইনগুলা এনরিচড করা হয় কেন আমি বলেছি। egg is used, আর সিলেক্টিভ মিডিয়া কেন, ম্যালাকাইট গ্রিন, এই ওয়ার্ডটা লিখে রাখো। তোমাদের কিন্তু এইরকম একটা টিউবে পেস্ট কালার একটা দিবে, পেস্ট কালার একটা মিডিয়া দিবে এরকম টিউবে, ম্যাডাম জাহিদ বলছিলাম। লোয়েনস্টেন জ্যানসেন মিডিয়া। হ্যাঁ, this is Lowenstein Janssen, JENSEN, Lowenstein Janssen মিডিয়া। এরকম টিউবের মধ্যে তোমাদের একটা অস্পিতে দিয়ে থাকে, এই জন্য মিডিয়ামটা মেয়েকে আমি অ্যাড করে দিয়েছি। ম্যালাকাইট গ্রিন, এটা ফাংশন হলো ম্যাডাম জাহিদ বলছিলাম। হ্যাঁ